বাজারে এখন কিন্তু খুব ভালো মেথি শাক পাওয়া যাচ্ছে, আর এই মেথি শাক থেকে বাড়িতে অনায়াসেই কিন্তু কসুরি মেথি বানিয়ে নেওয়া যায়। তাই আজকে আমি এখানে 1 আঁটি মেথি শাক নিয়েছি। শাকের এবার এই ডাঁটি থেকে পাতাগুলো আলাদা করে নেব। ডাঁটিগুলো নেব না, শুধু পাতাগুলো নেব। এই যে মেথি শাকের আগাতে যে পাতাটা থাকে পুরো সেটা ছিঁড়ে নেব, আর ডাঁটি থেকে বাকি যে পাতাগুলো থাকে প্রথম দিকে সেগুলো নেব। ব্যাস এটুকুই। আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা করে ডাঁটি নিচ্ছি আর তার থেকে শুধু পাতাটা বেছে নিচ্ছি, আগার দিকের পাতা আর তার সাথে যে পাতাগুলো থাকে সেইগুলো পুরোটাই আলাদা করে রাখবো, আর ডাঁটিগুলো কিন্তু ফেলে দেবো। ব্যাস এই হচ্ছে পাতাটা নিতে হবে। সবটা পাতা ছাড়ানো হয়ে গেছে, ডাঁটি আর পাতা পুরো আলাদা করে নিয়েছি। আর এই পাতাগুলো এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এবার একটা বড় প্লেটের মধ্যে পাতাগুলো ছড়িয়ে ছড়িয়ে দেব শুকানোর জন্য। সবটা ছড়িয়ে নিয়েছি। এবার একটা টিস্যু পেপার নিয়ে এর মধ্যে ট্যাপ করে করে আমি পুরো এক্সট্রা যে জলটা রয়েছে সেটা শুকিয়ে নেব। যতটা সম্ভব করা যায় ততটাই করবেন। ব্যাস আর কিছু না। এবার হালকা রোদে আমি পাতাগুলো ভালো করে শুকিয়ে নেব। প্রথম দিন রোদে দেখুন বেশ ভালোই শুকিয়ে এসেছে, তবে আর একটু শুকাবে বেশি দিন রাখার জন্য। এই হচ্ছে দ্বিতীয় দিনের অবস্থা। পাতা কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে, আর হাত দিয়ে দেখে বুঝতেও পারছি বেশ কড়কড়ে আওয়াজও হচ্ছে। এবার একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটা সংরক্ষণ করব।